বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কর্মধারয় সমাসের একটি গুরুত্বপূর্ণ সমাস রূপক কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, রূপক কর্মধারয় সমাসে বেশ বাক্যে দুটি পদের মধ্যে একটি দৃশ্যমান থাকবে এবং অপরটি অবশ্যই অদৃশ্যমান বিষয়বস্তু কিংবা ব্যক্তি হবে। দুটি পদই অবশ্যই বিশেষ্য হবে। যেমন আমি যদি বলি ক্ষুধা নল, অর্থাৎ ক্ষুধারূপ অনল। দেখুন বন্ধুরা, ক্ষুধা এটাকে কিন্তু দেখা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়। অন্যদিকে অনল এটা কিন্তু দেখা যায়, অর্থাৎ আগুনকে আমরা দেখতে পারি, এটি দৃশ্যমান। অন্যদিকে ক্ষুধা যেটা আমরা দেখতে পারি না, কেবল অনুভব করতে পারি। তাইলে এখানে ক্ষুধার সাথে অনলের তুলনাটা কোন জায়গায় হয়েছে? অনল, অর্থাৎ যা সবকিছুকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। অর্থাৎ এখানে আগুনের একটা উত্তাপ বা প্রদাহকে বোঝানো হচ্ছে, যেটা আমাদের ক্ষুধা যখন লাগে তখন আমাদের মধ্যে এটা আমরা অনুভব করতে পারি। অর্থাৎ ক্ষুধা যখন লাগে তখন আমাদের মনে হয় যে কি আমাদের পেটের মধ্যে জ্বালা পোড়া হচ্ছে, পুড়ে যাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছি। যেটা অনল যদি কারো গায়ে লাগে সেই সেম ফিলিংসটা তার মধ্যে চলে আসে। এই জন্য বলা হচ্ছে ক্ষুধানল, ক্ষুধারূপ অনল। অন্যদিকে দেখুন হৃদয় রূপ সমুদ্র, অর্থাৎ হৃদয় সমুদ্রের মতো। মানুষের হৃদয় অবশ্যই সবসময় অনেক উদার হতে পারে, অনেক বেশি কিছু হতে পারে। সে চাইলে তার পুরো একটা বাড়ি অন্যজনকে দান করে দিতে পারে, অনেক বড় জায়গা একটা স্কুলের নামে লিখে দিতে পারে, একটা হাসপাতাল করে দিতে পারে। সেইরূপ মানুষের হৃদয় যেরকম বিশাল হতে পারে, সমুদ্র তেমন বিশাল। তার বিশালতা কখনো শেষ হয় না। এই জন্য এখানে তুলনা করা হয়েছে কি হৃদয় রূপ সমুদ্র, অর্থাৎ হৃদয়ের মতন সমুদ্র বা অর্থাৎ এখানে হৃদয়ের বিশালতাকে সমুদ্রের বিশালতার সাথে তুলনা করা হয়েছে বলে এখানে আমরা বলতে পারছি হৃদয় রূপ সমুদ্র। অন্যদিকে দেখুন মন রূপ মাঝি। মন কি করতে চায়? মন চায় সবসময় উড়োউড়ি করতে, ছুটোছুটি করতে, সে কখনো থেমে থাকতে চায় না। অন্যদিকে মাঝির সাথে কেন তুলনা করা হচ্ছে? মাঝি কি চায়? মাঝি যখন নদীর বুকে পাল তুলে নৌকা চালায়, তখন সে কি করে? সে ইচ্ছে মতো ছুটাছুটি করে এদিক সেদিক। সারাদিন সে কি করতে পারে? নৌকা নিয়ে সে নৌকা বাইতে বাইতে কি করে? মাছ ধরে, গান করে, ইচ্ছে মতো যা খুশি তা। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, তার নাওয়া খাওয়া নেই, কোনো শেষ নেই। অর্থাৎ সে ইচ্ছে মতো ছুটোছুটি করতে পারে, যেটা আমাদের মানুষের মন করতে পারে। যার ফলে এখানে মনের সাথে মাঝির সাথে তুলনা করা হচ্ছে। অবশ্যই এখানে দেখুন হৃদয় সমুদ্র, মন মাঝি, ক্ষুধা অনল, সবগুলো কিন্তু বিশেষ্য পদ। তাইলে আমরা দেখতে পাচ্ছি যদি রূপক কর্মধারয় সমাস হয় সেখানে দুটি বিশেষ্য পদ অবশ্যই থাকবে। বিশেষ্য পদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটি অদৃশ্য বিষয় এবং একটি দৃশ্য বিষয় অবশ্যই এখানে যুক্ত থাকবে। অর্থাৎ যেখানে দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয়বস্তু একসাথে থাকবে এবং দুটি বিশেষ্য পদ থাকবে, তখন আমরা সেটাকে বলতে পারি রূপক কর্মধারয় সমাস। আরেকটি সহজ ট্রিক্স আমি বলছি বন্ধুরা, যদি রূপক কর্মধারয় সমাস হয় তবে দুটি বিশেষ্য পদের মাঝখানে ব্যাস বাক্যে অবশ্যই রূপকথাটা থাকে। অধিকাংশ সময় রূপকথাটা যদি আমরা দেখি কখনো, তাহলে আমরা চোখ বন্ধ করে এটা বলে দিব রূপক কর্মধারয় সমাস। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো, তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সকলে।